বামনগোলার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের নির্মল সহায়ক মিলন ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠল। আরও বিস্তর অভিযোগ রয়েছে। অভিযোগ, মদনাবতী অঞ্চলে বিজ্ঞপ্তি ছাড়াই টেন্ডার দিয়েছেন নির্মল সহায়ক মিলন ঘোষ, এমনটাই অভিযোগ ঠিকাদারদের। এছাড়াও মদনাবতী অঞ্চলের কর্মীরা সময় মতো আসেন না বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এ বিষয়ে মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান সনেকা মুর্মু মুখে কুলু পেটেছেন। ঠিকাদাররা বলেন, ব্লক প্রশাসন ও জেলা শাসককে এ বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে বিডিও রাজু কুণ্ডু বলেন, নির্মল সহায়কের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। টেন্ডার নিয়ে যে অভিযোগ করা হয়েছে সেটা নিয়ম মেনে হয়েছে। বিরোধী দলের নেতারাই টেন্ডার সংক্রান্ত বিষয়ে সই রয়েছে। সরকারি নির্দেশিকা মেনেই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। কর্মীদের উপস্থিত না হওয়ার অভিযোগ থাকলে সেটা ব্যবস্থা নেওয়া হবে। আমি মদনাবতী অঞ্চলের এখানকার একজন ঠিকাদার, অনেকদিন থেকে কাজ করেছি এখানে, কিন্তু বিগত কয়েকদিনের টেন্ডার থেকে কয়েকটা পর আগের প্রধানের আমলও লাস্টের টেন্ডার এবং এখন বর্তমান যে প্রধান এসছে তার আমলে দুটো টেন্ডার হলো। এবার আমরা কোনো টেন্ডারের নোটিশ বিজ্ঞপ্তি কোনো কিছুই আমরা জানতে পারছি না। ইভেন যখনই আমরা অফিসে জানতে যাচ্ছি, অফিসের কাছে বলছে সামনে হবে 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 করে ভেতরে গোপনভাবে এনারা টেন্ডার করে নিচ্ছেন। আমরা যারা এখানকার এজেন্সি আছি কেউ কোনো খবর আমরা জানতে পারছি না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমাদের যে এই গ্রাম পঞ্চায়েতে যে টেন্ডারগুলো হচ্ছে সেই টেন্ডারগুলো যাতে স্বচ্ছ হয় এবং আমাদের এই অফিসে একটা নোটিশ বোর্ড নেই, সেই নোটিশ বোর্ডে যেন উপযুক্তভাবে নোটিশটা টানানো থাকে এবং আমরা যাতে এই অফিসে টেন্ডার অংশগ্রহণ করতে পারি। এর দুর্নীতির একটা সুরাহার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে যাচ্ছি। এটাই যে আমরা তো মদনাবতী অঞ্চলের নাগরিক, আমরা যখন অঞ্চলে আসি এনএস সাহেব তো কোনো কাজের জন্য আসেই না ঠিক টাইম মতন। সবাই যে দেখেন আসছে কাজের জন্য, কেউ আসে না। অফিস স্টাফের মানে টাইম মতন কেউ আসে না, না এনএস আসে মানে স্টাফগুলো যেগুলো আছে কেউ আসে না। মানে এর জন্য যা আমাদের যে নাগরিকগুলো মদনাবতী অঞ্চলে যারা আছে তাদেরকে মানে খুব মানে দুর্ভাগ্যের মুখে পড়তে হয়। আর বিশেষ করে যে অঞ্চলটাতে আমাদের এতদিন ধরে আমরা এখানে মানে আসা যাওয়া করি, কোনোদিন আমরা ইউনিসকে দেখলাম না যে টেন্ডার ভাঙা হলে পরে কোনো নোটিশ থাকে, কিচ্ছু টাকায় না। এনএস নিজের মর্জিতেই চলে, আর এনএসের বিরুদ্ধে অনেক সব মানে দুর্নীতির আছে। যেহেতু উনি এর আগে দুর্নীতিতে ছিলেন, দুর্নীতি থাকাকালীন ওনার নামে কেস করা হয়ে আছে। তা সত্ত্বেও তো উনি এখানকার আমরা চাইছি যে এই দুর্নীতি মুক্ত আমাদের এই মদনাবতী অঞ্চল দুর্নীতি মুক্ত হোক। এর টেন্ডার বাগারা যত যা আছে বা আমাদের যেগুলো আছে এখানে মদনাবতী অঞ্চলের নাগরিক সবাই এসে যেন টাইম মতন অফিসের স্টাফদের পাই আর দুর্নীতি মুক্ত সব কাজ হোক, এটা আমরা চাই। দেখুন, আমরা টেন্ডার তো যেভাবে আইনে হয় সেভাবেই করে দিচ্ছি, কিন্তু অভিযোগ করছেন ওনারা যে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই মানে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এনএসএর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই টাকার বিনিময়ে এটা দেওয়া হচ্ছে টেন্ডার। আমরা তো মিটিং সব কমপ্লিট করে তো দিয়েছি। অভিযোগ করা হয়েছে, লিখিত অভিযোগ জানানো হয়েছে ভিডিও কাছে এবং ডিএম এর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এবং গ্রামবাসীদের একটা অভিযোগ উঠছে যে সময় মতো কোনো অফিসের স্টাফ আসছে না এবং যে কোনো কাজের সময় ঘুরে যেতে হচ্ছে বারবার করে। সে বিষয়ে কি বলবেন? আমি তো মানে যেহেতু আমি নতুন, তো কি প্রসেসিং করতে হবে সেগুলো তো আমি সঠিক জানি না কিভাবে করতে হবে। তো আমাদের পেপারস দেখতে হবে কিভাবে আমরা করেছি। কিন্তু কোনো নোটিশ বোর্ড দেখা গেল না আপনাদের অফিসে। সেটা হয়তো এখন নেই, ছিল হয়তো। কিন্তু বারবার অভিযোগ করা যায় এনএসএর বিরুদ্ধে যে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে টেন্ডার। সেটা তো বলতে পারবো না, আমাদের পেপারস দেখতে হবে লিগ্যাল আছে কি। হ্যাঁ, মদনাবতী গ্রাম পঞ্চায়েতের অভিযোগটা পেয়েছি সহায়ক না এনএসের বিরুদ্ধে যেটা হয়েছে। আর ওটা আমরা প্রাইমারি যে তদন্ত করে দেখেছি সেটা হচ্ছে যে আপনার টেন্ডার সংক্রান্ত একটা অভিযোগ। সেটা প্রাইমারি কাগজপত্রগুলো আমাদের অফিসে জমা দেওয়া বা যেখানে নোটিশগুলো দেওয়ার অফিসিয়ালি নোটিশগুলো দিয়েছে। আর আপনার ওখানে যে বিরোধী দলের নেতা তারও সই আছে ওখানে। প্রাইমারি ঠিক আছে, আমরা আরও তদন্ত করছি। কিছু রিপোর্ট পেলে সেটা আমরা জেলাতে জানাবো।
মালদা টুডে।